যে নাগদা মারা গেছেন শোক করতে আসেনি, কারণ ঠাকুর বলেছেন শোক শয়তানের উপাদেয় খাদ্য। আমরা অজ্ঞানী, তাই আমরা মৃত্যুকে মৃত্যু বলে ধরে নেই। আমাদের উপনিষদ বলেছে তুমি অমৃতের পুত্র। আমরা যদি অমৃতের পুত্র হই তাহলে মৃত্যু, উপনিষদ বলছে এটা একটা রূপান্তর, একটা বিবর্তন। তাই ঠাকুর বললেন মরমা মেরমা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। আমরা ভাবি যখন একটা লোক, আমার মা আমার বাবা যখন এই পৃথিবী থেকে চলে যান তখন সব শেষ। ঠাকুর বললেন কে বললো, কে বললো যে তার সব শেষ? তার একটা জিনিস শেষ হয়, তার এই রক্ত মাংস সংকুল দেহটা। বাকি সব সে তার সঙ্গে নিয়ে চলে যায়। কি নিয়ে যায়? তার ডিজায়ার, তার যা চাহিদা ছিল, তার প্যাশন, তার কমপ্লেক্সেস, তার উইল, তার যা মনোবাসনা ছিল, সমস্ত সে সঙ্গে করে নিয়ে যায়। ছেড়ে যায় শুধু তার এই দেহটা। একবারে গৃহবধূ তার স্বামীর মরদেহ বাইরে রেখে খুব কান্নাকাটি করছিল। একজন সৌম্য সন্ন্যাসী এসে জিজ্ঞেস করলেন, মা তুমি কাঁদছো কেন? বলছে দেখছো না আমার স্বামী মারা গেছেন। বলে কোথায়? বলে ওই দেখো তুলসী তলায়। মাটাকে নিয়ে এই সন্ন্যাসী এসে কাপড়টা তুলে বলছেন, তোমার বাবা যে পুরুষটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছিলেন এই পুরুষটা তো এইটা? বলছে হ্যাঁ। বলছে এই পুরুষটার যার সঙ্গে বিয়ে দিয়েছিলেন তার চোখ, নাক, কান, হাত, পা যেভাবে ছিল সেভাবেই আছে না কোনো কিছু কাটা পড়েছে? বলছে না, সেভাবেই আছে। বলে যে মানুষটার সঙ্গে তোমার বাবা বিয়ে দিয়েছিলেন, যে দেহটার সঙ্গে তোমার বাবা তোমাকে বিয়ে দিয়েছিলেন, তাহলে তুমি এই দেহটা তো অক্ষত আছে, তাহলে তুমি কাঁদছো কেন? বলছে দেখতে পাচ্ছ না সেটা মরদেহ। বলছে তার মানে তার মধ্যে আরে একটা কিছু ছিল যেটা তাকে হাঁটা চলা করাতো, তোমাকে ভালোবাসতো, তোমাকে কখনো রাগ করতো, তোমার প্রতি আহ্লাদ দেখাতো, তোমার প্রতি ক্রোধ দেখাতো। আরেকটা কেউ ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে ওইটার সঙ্গে তোমার কোনোদিন পরিচয় হয়েছিল? চিনতে তুমি তাকে? বলছে না। বলে যাকে চিনতে না তার জন্য কাঁদছো কেন? তার জন্য কাঁদছো কেন? আমরা এখানে যদি আমি এক গ্লাস জল আপনাদের সবাইকে দেখাই, যেটাতে কি সবাই বলবে এক গ্লাস জল। কিছুক্ষণ পর আমি এটাকে একটা ডিপ ফ্রিজে রেখে দিলাম, কি হবে? বরফ হয়ে যাবে। যিনি জল রাখলেন তিনি এসে বললেন জলটা কই? বলে ওই তো বরফ, বরফ হয়ে গেছে, ডিপ ফ্রিজে রেখেছি বরফ। বরফটাকে আমি এই গ্লাস সহ একটা বার্নারের উপরে রেখে দিলাম। 4 ঘন্টা পর কি হবে? এটা বাষ্প হয়ে সমস্ত শেষ হয়ে যাবে। তখন জলওয়ালা যদি এসে জিজ্ঞেস করে আমার জল কই? বলে এটা বরফ হয়ে গেছিল। বরফটা কই? বাষ্প হয়ে উড়ে গেছে। কিন্তু এটা নেই বলতে পারি কেউ আমরা? অস্তিত্বটা আমার বুধের বাইরে চলে গেছে, কিন্তু এটা আছে, বাষ্প হয়ে আছে। খুব সুন্দর রবি ঠাকুর বলেছিলেন, যা কিছু সব আছে আছে আছে, আমার কাছে নেই তারা তোমার কাছে আছে। তিনি তার পুত্র মারা গেছেন, রবি ঠাকুরের পুত্র। পুত্র যখন মারা গেছেন জোড়াসাঁকোর বাড়িতে, ঠাকুর বাড়িতে, রবি ঠাকুর যখন খবর পেলেন, রবি ঠাকুর এসে পুত্রের ঘরে ঢুকে সাদা কাপড়টা সরিয়ে মুখটা দেখলেন, দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তাকিয়ে সেই ঘরেরই একটা আরাম কেদারার মধ্যে বসে তিনি কবিতা লিখছেন, আছে দুঃখ আছে মৃত্যু। খুব ভালো একটা রবি ঠাকুরের কবিতা লিখছেন। ঠিক তখনই একজন লোক এসে বলছে, আপনি এখানে বসে কবিতা লিখছেন? আপনি কবিতা লিখছেন? আপনি এখানে বসে কবিতা লিখছেন? রবি ঠাকুর তাকালেন, তাকে বলছেন কি করব, কি করব? আপনার এই মাত্র একটা জ্যান্ত পুত্র বিয়োগ হলো, আর আপনি বলছেন কি করব?
হ্যাঁ, আমার পুত্র বিয়োগ হয়েছে, আমি কি করব? আমি তো বিয়োগ জানি না। রবি ঠাকুর বলছেন, আমি তো বিয়োগ জানি না, আমি কি করব? বলছেন, তাই বলে আপনি কবিতা লিখবেন? আপনি কবি বলে? রবি ঠাকুর সেই আরাম কেদারার থেকে উঠে দাঁড়ালেন। কথাটা শুনবেন, দেখবেন ঘটনাটা তাই। রবি ঠাকুর উঠে দাঁড়ালেন, ভদ্রলোককে বলছেন, এই যে আপনি আমার সঙ্গে কথা কইছেন, আপনি তো অনন্ত সময় আমার সঙ্গে থাকবেন না। আপনি কথা শেষ করে যখন এই ঘর থেকে চলে যাবেন, তখন যদি কেউ এসে আমাকে জিজ্ঞেস করে, আপনি এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলেন তিনি এখন কোথায়, আমি কি বলবো? হ্যাঁ, যিনি আমার সঙ্গে কথা কইছিলেন তিনি এখন আমার কাছে নেই, আছেন ওই ঘর কিংবা ওই ঘরে। আমার পুত্র মারা গেছে, কিন্তু ব্রহ্মাণ্ডের বাইরে তো চলে যায়নি। প্রভুর আমার ঘর থেকে নিয়ে নিছেন, কিন্তু আছে তারই অন্য কোনো ঘরে। তাই ঠাকুর বললেন, আমরা শোক করতে জানি না, শোক শয়তানের উপাদেয় খাদ্য। ঠাকুর বলে, আমার কষ্ট হয়, কথাটা বুঝবেন, কষ্ট হয়। আমার মা যখন মারা গেছিলেন, মার কথা মনে হলে আমার খুব কষ্ট হতো। ঠাকুরকে তখন প্রশ্ন করা হলো, ঠাকুর আপনি তো তাহলে শোক করছেন, আমাদেরকে বলছেন আমি সুখ করবো না। ঠাকুর বলেন, কষ্ট শব্দের অর্থটা দেখ তো কি হয়। দেখা গেল কষ্ট মানে কর্ষণ করা, চাষ করা। মানে মায়ের কথা আমি বলি, মায়ের স্মৃতি চারণ করি। আজকে যে আমরা এখানটায় এসেছি, আমরা শোক সভা করতে আসিনি, আমরা স্মৃতিচারণ, স্মৃতি মনন, স্মৃতি তর্পণ করতে এসেছি নাগদার। ঠাকুরও তাই বললেন যে আমরা এই যে কষ্ট মানে কর্ষণ করা। আমি মার সম্বন্ধে মার কথাগুলোকে চিন্তন করি। মা কি করলে সেদিন আনন্দ পেত, আমি সেই কর্মগুলো এখনো করার চেষ্টা করি। আমাদের যে সৎসঙ্গের সেক্রেটারি কার্তিক সরকারদার এক দাদা মারা গেছিলেন। কার্তিক সরকারদার বড় ভাই, সবচেয়ে বড় দাদা মারা গেছেন। কার্তিকদার বড় দাদা ঠাকুরকে একটা চিঠি লিখলেন যে, ঠাকুর আমার পিতৃসম দাদা মারা গেছেন, আমি যেদিকে তাকাই সেদিকেই আমি আমার দাদার স্পর্শ অনুভব করি, যেদিকে তাকাই সেদিকেই আমি আমার দাদার স্মৃতি দেখতে পাই। আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করছে না। এই অবস্থায় আমি কি করব ঠাকুর? কিছুদিন পর ঠাকুরের চিঠি এলো সেই দাদার কাছে, কার্তিকদার দাদার কাছে। ঠাকুর লিখলেন, যে যাবার সে তো চলেই গেছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস রুদন করে তুমি তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। তবে তাকে যদি বাঁচিয়ে রাখতে চাও, তার যে সৎ গুণগুলো ছিল সেগুলো তোমার চরিত্রে চরিত্রায়িত করো, সেটাই হবে তার উদ্দেশ্যে তোমার শ্রেষ্ঠ তর্পণ। আর তার অসমাপ্ত ইষ্টকর্ম যদি তুমি চালিয়ে নিয়ে যেতে পারো, সেটাই হবে তার উদ্দেশ্যে তোমার শ্রেষ্ঠ পিণ্ডদান। আমরা পিণ্ডদান বলতে কি বুঝি? ওই তো আসছে পিতৃপক্ষ চলছে, আমরা সকালবেলা গিয়ে তিল কাঞ্চন দিয়ে নদীতে জল দিয়ে আসি, ঠাকুর তর্পণ করে আসবো। ঠাকুর তর্পণটাকে কি বললেন? যদি তোমার যিনি বিগত হয়েছেন তাকে যদি তুমি তোমার মধ্যে বাঁচিয়ে রাখতে চাও, তাহলে তার সৎ গুণগুলো, যে ভালো গুণগুলো ছিল, সেই গুণগুলো তুমি তোমার চরিত্রের মধ্যে চরিত্রায়িত করো। আর তার যে অসমাপ্ত ইষ্টকর্ম ছিল সেটাকে যদি তুমি চালিয়ে নিয়ে যেতে পারো, তাহলে সেটাই হবে তার উদ্দেশ্যে তোমার শ্রেষ্ঠ পিণ্ডদান। আমরা শোক করি না, আমরা অজ্ঞান থাকি। তাই আমরা আমাদের আপনজন যখন চলে যায় তখন আমরা শোকাহত হই। সব আছে, আমার কাছে নেই, তারা তোমার কাছে আছে। আজকে নামটা কি ঠাকুরের ব্রহ্মাণ্ডের বাইরে? আমরা যে এই তার চরণে বসে আমরা যে প্রার্থনা করলাম, সেই বিদেহী আত্মাটা, আমি অব্যক্ত ছিলাম। আমি আমার বাবার ঔরসে মায়ের গর্ভে এই রক্ত মাংস সংকুল দেহটা পেয়েছি, আমি আবার অব্যক্ত হয়ে যাব। আমি কিছুদিনের জন্য ব্যক্ত হয়েছি, তার মানে কি আমি শেষ? আমি তো শেষ না, আমি থাকবো। কৃতিত্বটা কোন জায়গায়? আমরা মা বাবা হিসেবে। ঠাকুর বললেন
যেটা নাকটাকে নিয়ে আমাকে ভাবায়, আমাকে চিন্তন করায়, আমার ঈর্ষা জাগায়। নাকদার কথাটা যখন মনে করি, তার ঠাকুর বললেন, তোমার বর্তমানে যদি তুমি তোমার সন্তান সন্ততিকে আমার দিকে ঠেলে না দিলে, তাহলে তোমাকে তো ফাঁকি দিলেই আমাকেও ফাঁকি দিলে। আজকে নাকদার সেদিক দিয়ে একটা সফল বাবা, তার পুত্র কন্যাদেরকে এক ছত্র ছায়ায় নিয়ে এসে তাদেরকে সবাইকে ইষ্টমুখী করার হয়েছে। আমরা এখানে যারা দাঁড়িয়ে কাপড় ফতুয়া পঞ্জিবি পরে এসে বসে আপনাদের সামনে বক্তব্য রাখি, আমি যখন দাঁড়িয়ে কথা বলছি তখন আমার মেয়ে হয়তো পাড়ার কোনো প্রদীপের সঙ্গে ঘুরছে, আমার ছেলে হয়তো পাড়ার কোনো পুটির সঙ্গে ঘুরছে, আমি দাঁড়িয়ে আপনাদের সামনে লেকচার দিচ্ছি। আমাদের তো তাই। আমি সফল হব কখন? যদি আমি আমার পুত্র কন্যাকে আমার জীবিত অবস্থায় আমি তার দিকে ঠেলে দিতে পারি। আচার্য শ্রী শ্রী দাদা বলতেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলতেন, জানিস তো, তুই তোর বর্তমানে তোর স্ত্রী পুত্র কন্যাকে যদি মন্দিরমুখী না করিস, তোর বর্তমানে সেই পরিবারে ঠাকুর থাকবেন না। এই সৎসঙ্গ নগরে তার দৃষ্টান্ত বুড়ি মা, স্ত্রী, পুত্র কন্যা স্বামী মারা যাবার পর তারা ঠাকুরের সঙ্গে যুক্ত নয়। একটা দুইটা ঘটনা নাম ধরে ধরে শ্রী দাদা বলেছিলেন, দেখবি তাদের বাড়িতে আর ঠাকুর থাকবেন না। আমি আমার পুত্র আমার কন্যাকে যদি আমার জীবিত অবস্থায় তার দিকে ঠেলে দিতে না পারলাম, আজকে বিমানদা তার পুত্র কন্যাদেরকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন, এক ছত্রে সুখে থাক কিংবা দুঃখে থাক। রবি ঠাকুরই সুন্দর বলেছিলেন, সুখে থাকো কিংবা দুঃখে থাকো তাহে চিন্তা নাই, তোমরা তারই হও, প্রার্থনা তাহাই। তুমি তার হও, সুখে থাকো কিংবা দুঃখে থাকো তাহে চিন্তা নাই। আজকে নাকটা তাই তার পুত্র কন্যাদেরকে এক ছত্র ছায়ায় নিয়ে এনে রেখে দিচ্ছেন। তোমার মালিক কে? আমি না। সন্তানদেরকে বুঝিয়ে গেছেন, আমি তোমার জন্মদাতা পিতা বটে, কিন্তু তোমার পিতা তিনি। সুখে কিংবা দুঃখে থাকো তাহে চিন্তা নাই। না, বিমানদা চিন্তা করেননি, তোমরা তারই হও, প্রার্থনা তাহাই। এই প্রার্থনা রেখেই কিন্তু তিনি এই পৃথিবী থেকে গেছেন একটা সফল বাবা হিসেবে। বিমানদা আজকে এই জায়গাটাতে গেছেন। আমরা যারা এই ঠাকুরকে বহন করে চলছি, আমার পরিবার যদি সেই মুখোমুখি না হয়, তাহলে তার ফলটা কিন্তু আমারও বর্তমানে আজকে যেরকম পুরো ছেলে মেয়েরা মিলে আজকে এইভাবে প্রার্থনা সভার আয়োজন করছে, স্মৃতিচারণ করছে, আমারও বর্তমানে আমার পুত্র কন্যারা করবে কি না, সেটাই আমাদের কাছে ভাবার বিষয়। ঠাকুর বললেন, তুমি দাঁড়িয়ে লেকচার দিও, বক্তৃতা দিও না, উদাহরণ হও। তুমি উদাহরণ হও। আমরা কজন উদাহরণ হতে পেরেছি নিজের বুকের দিকে আঙুল দিয়ে আজকের এই স্মৃতিচারণ সভায়, এই মননে, এই কথনে আমরা আমাদেরকে নিয়ে চিন্তন করি যে আমরা কে কতটুকু তার হয়ে উঠতে পেরেছি। যদি আমি আমার এই রূপন্তরটুকু করতে পারি যে আমি কতটুকু তোমার প্রভু আর কতটুকু আমার, এইটুকুন যদি আমি আহরণ করতে পারি, তাহলে কিন্তু এই স্মৃতিচারণ সভার সার্থকতা আমরা খুঁজে পাবো। পরিশেষে আবার পুরো পরিবার পারিপার্শ্বিক নিয়ে সুস্থ সুন্দর ইষ্টময় জীবনের অধিকারী হয়ে উঠুক। নাকদার ছেলের প্রতি আমার আহ্বান, যে ভাবধারা নিয়ে নাকদা তার পুরো পরিবারটাকে চালিয়েছিলেন, যে ইষ্টময় পথের কাণ্ডারি হয়ে তিনি এই সংসার তরিটা বহন করেছিলেন, সেও যেন সেই পথকে অবলম্বন করে ঠাকুরকে মাথায় নিয়ে জীবনে সুস্থ সুন্দর ইষ্টময় জীবনের অধিকারী হয়ে উঠে। পরম পিতার রাতুল চরণে এই আমার একান্ত প্রার্থনা। জয় গুরু।